এবারের বন্যায় দুইবারের বন্যায় সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রতিজন নাগরিক, বিপর্যস্ত হয়েছেন বন্যার কবলে পড়ে। এবং সরকার ঘোষণা মতে যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণের বাবদ এককালীন একটা সাহায্য প্রদান করা ঘোষণা করেছে এবং ইতিমধ্যে সাহায্য ঘোষণা করা হয়েছে এবং সাহায্য প্রদান করা হয়েছে। কিন্তু যেটা লক্ষ্য করা গেছে যে এবারের এই সাহায্য প্রদানের ক্ষেত্রে বিরাট বৈষম্য দেখা যাচ্ছে। তার ফলে আমরা এই বৈষম্যের তীব্র প্রতিবাদ করছি। সারা ভারত কৃষক সভা আমরা এখানে আজকে সদর সার্কেল অফিসে এখানে আমরা একটা সার্কেল অফিসারের কাছে আমরা একটা স্মারকপত্র দিয়েছি যে দেখা গেছে যে প্রাথমিকভাবে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং যে বন্যার ক্ষতিগ্রস্ত যে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বেশিরভাগ যারা সরকারি চাকুরি থেকে শুরু করে, যারা বড় ব্যবসায়ী থেকে শুরু করে, যাদের ঘরে জল ঢুকে নেই তারাই আগে পেয়েছে। এবং বেশিরভাগ যারা শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, গরিব মানুষ, তারাই সাহায্য থেকে বাদ করেছেন। বেশিরভাগ গ্রাম শালচাপড়া ব্লকের প্রতিটি জিপির কোনো না কোনো জায়গাতেই প্রচুর মানুষ বাদ পড়েছেন। শ্রীকুনা জিপির আমরা উদাহরণ দিয়ে বলতে পারি যে শ্রীকুনা জিপির 3 নম্বর গ্রুপ, 5 নম্বর গ্রুপ, 6 নম্বর গ্রুপ এবং মধ্য শ্রীকুনার সুরতারার বিরাট অংশের সাধারণ মানুষ, গরিব মানুষ, কৃষক মানুষ যারা দিনমজুর তারা আজকে এই সাহায্য থেকে বঞ্চিত হয়েছেন। এবং সরকার সাংঘাতিকভাবে এই আর্থিক প্রদানে, ক্ষতিপূরণ প্রদানে, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান করতে গিয়ে সাংঘাতিক বৈষম্য দেখা দিয়েছে। এবং যারা সার্ভে করা হয়েছে তাদের ক্ষেত্রেও বিরাট অনিয়ম হয়েছে। বিভিন্ন রকম জায়গাতে বিভিন্নভাবে সার্ভে হয়েছে, সার্ভেও ঠিকমতো হয়নি। ফলে বেশিরভাগ যারা গরিব মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা আজকে বাদ করেছেন। আমরা সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে সার্কেল অফিসারের কাছে আমরা দাবি জানিয়েছি যে অতি সত্বর যারা বাদ করেছেন তাদেরকে এই সাহায্য প্রদান করার জন্য, অন্যথায় আমরা সারা ভারত কৃষক সভা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য থাকি।